আসসালামু আলাইকুম। আহসান টিপসের পক্ষ থেকে আমি আহসান। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে টিপ-লিঙ্ক রাউটারে ম্যাক ফোল্ডারিং করবেন। তো ম্যাক ফোল্ডারিং করলে আপনাদের সুবিধা কি হবে? তো যদি ম্যাক ফোল্ডারিং করেন তাহলে আপনি যাকে লাইনটা দিবে ম্যাক ফোল্ডারিংটা এখানে দিবেন, তো সেই শুধু ইউজ করতে পারবে। স্ক্রিন শেয়ারের মাধ্যমে পাসওয়ার্ডটা নিলেও তার কানেক্ট হবে না, কানেক্ট করতে পারবে না। আপনার নেটওয়ার্কটা সুরক্ষিত থাকবে বেশি। তো যার ম্যাক অ্যাড্রেসটা দিবেন সেই শুধু এই নেটের ইন্টারনেটটা ব্যবহার করতে পারবে, অর্থাৎ রাউটারের ইন্টারনেটটা ব্যবহার করতে পারবে। তো আমি সেটাই দেখাবো আপনাদেরকে। তো আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো নেওয়ার পর আপনারা আপনার রাউটারটা লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি রাউটারটা লগ ইন করে নিছি। তো দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস 2.4 গিগাহার্টজ এরকম আছে, অথবা আপনার যদি ডুয়েল ব্যান্ড হয় তাহলে 5 গিগাহার্টজ আছে। তো আমি যেহেতু 5 গিগাহার্টজটা ডিসেবল করা আছে, তো এখানে আপনাদের যদি থাকে তাহলে আপনারা দুইটাতেই করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, এখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের এরকম থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যালাউ আছে আর একটা ড্যানি আছে। তো এখানে দুটার কাজ কি? তো যদি আপনি অ্যালাউ দেন তাহলে শুধুমাত্র যেগুলোকে আপনি নেট কানেকশন দিবেন সেগুলাই চালাতে পারবে। আর যদি এখানে উপরেরটা যদি থাকে, ড্যানিতে যদি থাকে, তাহলে যে এখানে যে ম্যাক অ্যাড্রেসগুলো দিবেন সেগুলো আর নেট আর কানেক্ট করতে পারবে না। তো আপনাদেরকে আমি আজকে ম্যাক ফোল্ডারিং করে দেখাবো, অর্থাৎ অ্যালাউ করে দেখাবো। এখানে দেওয়ার পর আপনার এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা দিতে হবে। তো আপনারা এখন লক্ষ্য করেন আমার মোবাইলের স্ক্রিনে আমি সাইডে দিয়ে দিচ্ছি। তো ম্যাক অ্যাড্রেস কই থেকে বের করবেন? সেটিং ওপেন করার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন যে ফোন অ্যাবাউট অথবা এরকম আপনার মোর সেটিং নামে থাকবে। তো আপনারা এখানে থেকে বের করে নেবেন। আমার এখানে ফোন অ্যাবাউট আছে, তো আমি এখান থেকে বের করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ম্যাক অ্যাড্রেসটা এইটা। তো আপনাদের এরকম না থাকতে পারে, অন্যরকম থাকতে পারে। ম্যাক অ্যাড্রেস লিখে সার্চ দিবেন তাহলে আসবে। তো আপনারা সার্চ করে খুঁজে বের করে নেবেন। তো এখানে এখন দেখতে পাচ্ছেন যে আমি পিসিতে আছি। তো এখানে আমি যদি ম্যাক অ্যাড্রেসটা যদি দিই, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আহসান ওয়াইফাই জোন 2টা কানেক্ট আছে। তো আমি এখানে এখন যদি ম্যাক ফোল্ডারিংটা যদি করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্ট করে দিলাম আমার ম্যাক অ্যাড্রেসটা। তো এখানে আমি মাই লিখে দিলাম, যেহেতু এটা আমার, তো আমি এখান থেকে মাই লিখে দিলাম। তারপর এটা ইনেবল থাকবে। তারপর এখানে আপনারা সেভ দিবেন। সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ডিসেবল লেখা আছে। তো আপনারা আগে যেই ডিভাইস দিয়ে এই ম্যাক অ্যাড্রেসটা করবেন, তো আগে সেই আইপি অ্যাড্রেসটা এখানে দিবেন, না হলে আর আপনার কানেক্ট করতে পারবেন না এখানে ওয়াইফাইটা। তো আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আমি পিসিতে করতেছি, তো এই পিসির ম্যাক অ্যাড্রেসটা আগে এখানে দিতে হবে, না হলে আপনার পরবর্তী থেকে আর এই রাউটারটা এই ডিভাইস দিয়ে আর কানেক্ট করতে পারবেন না। তো আপনারা এখানে যে ডিভাইসটা দিবেন শুধুমাত্র সেই ডিভাইসটাই আপনার এখানে চলবে, তাছাড়া অন্য কোনো ডিভাইস চলবে না। তো সেক্ষেত্রে আমি আমার মোবাইলটা দিয়ে দিলাম। তো তো যেহেতু আমার এখানে ইথারনেট কেবলের মাধ্যমে নেট আছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে ইনেবল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ইনেবল হয়ে গেল। তো এখানে দেখেন যে এখন আর কেউ আর কানেক্ট নাই। তো এখন মোবাইল স্ক্রিন আপনারা লক্ষ্য করেন যে আমি এখান থেকে একবার অফ করে আবার অন করতেছি। করার পর দেখেন যে আমার এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেল। তো এখানে অনেক দূরে আছে, প্রায় 70 মিটার দূরে আছে। তো দেখেন আপনারা এখন পিসিতে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ম্যাক অ্যাড্রেসটা। তো এই মোবাইলটা আমি এখান থেকে যদি এখন ডিলিট করে দিই, তাহলে এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘর আছে, তো এই ঘরেতে আপনারা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট সিলেক্ট, এখানে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ডিলিট হয়ে গেল। আর আপনারা মোবাইলের স্ক্রিন লক্ষ্য করেন যে আবার সাথে অন্য ওয়াইফাই কানেক্ট হয়ে গেল। তো আমি এখানে যদি আবার ওই ওয়াইফাই আবার যদি ক্লিক করি, তা ওয়াইফাইটা আর কানেক্ট আর হবে না। তো যে ক্ষেত্রে আমার ম্যাক ফোল্ডারিং এখানে অ্যাড্রেসটা দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমার আর কানেক্ট হচ্ছে না। তো আমি এখান থেকে এখন যদি ডিসেবল করে দেই ম্যাক অ্যাড্রেসটা, তো আপনারা এইরকম অ্যাড করে নেবেন তাহলেই হবে। তো আপনারা এখন ডিসেবল কীভাবে করবেন, দেখতে পাচ্ছেন যে এখানে ডিসেবল লেখা আছে। তো এখানে ডিসেবলে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা লোড নেবে আর রাউটার একবার অফ হয়ে অন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিসেবল হলো। তো আপনারা এখন যদি মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে আমি
ক্লিক করে দিলাম, সাথে সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন যে আমি এখানে ডিসেবল করে দেওয়ার পর এখানে আমার মোবাইলটা কানেক্ট হয়ে গেল। এভাবে আপনারা ম্যাক ফিল্টারিং করতে পারবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।